হঠাৎ আওয়ামী লীগের জন্য অশানির সংকেত। এবার আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছে না আমেরিকা। আবারও নতুন করে শুরু হচ্ছে নির্বাচনী কার্যক্রম। অন্যদিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কারণে ৭৩ জন নেতাকে বহিষ্কার করল বিএনপি। অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বহিষ্কৃত নেতারা। আবারও ফেঁসে যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেছেন, আগেই বুঝেছিলাম বিএনপি আন্দোলনে সফল হবে না। দর্শক, এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মহা বিপদে পড়তে যাচ্ছেন। আবারও আওয়ামী লীগের জন্য অশানি সংকেত বা দুঃসংবাদ এসেছে আমেরিকা থেকে। কোনো অবস্থাতেই ছাড় দিবে না আমেরিকা। আবারও আসতে যাচ্ছে ভয়াবহ মার্কিন নিষেধাজ্ঞা। আমেরিকায় যাওয়া আসা সম্পূর্ণভাবেই বন্ধ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক, এ বিষয়ে আরও জানতে বিএনপির সাবেক এমপি গোলাম মওলা রনি সাহেবের একটি প্রতিবেদন দেখব। আশা করি সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক, আমরা যারা একেবারে ভুলেই বসেছিলাম যে আমেরিকা নামক একটি দেশ আছে, আমরা আমেরিকাকে নিয়ে যারা খুব তুচ্ছ এবং তাচ্ছিল্য করছিলাম যে আমেরিকা ভারতের হুকুমের বাইরে এক পা দেওয়ার ক্ষমতা রাখে না, কিংবা আমরা যারা খুব আত্মতৃপ্তিতে ভুগেছিলাম যে মিস্টার পিটার ডি হাস, ডোনাল্ড লু, এই নামগুলো এখন বাংলাদেশে কাঁচা কলায় পরিণত হয়েছে, কাঁচকলা কিংবা মূলাতে পরিণত হয়েছে। এর কোনো গুণ নাই, বেগুনে পরিণত হয়েছে, বাগুনে পরিণত হয়েছে। এর কারণ হলো যে সরকার যে নির্বাচনটি করেছে এটি সারা দুনিয়াতে নিন্দিত হয়েছে এবং এই নির্বাচন নিয়ে নানা রকম নেতিবাচক কথাবার্তা বলা হচ্ছে। দামি, আমরা বাংলাদেশ এটিকে দামি নির্বাচন বলছি, কিন্তু এর সাথে বিস্তৃত ভাষাতে সারা দুনিয়াতে, ইংরেজিতে, আরবিতে তাদের স্ব জাতি, দেশ, গোষ্ঠী এটা নিন্দাবাদ ব্যক্ত করছে। এবং এই দামি নির্বাচনের যে প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট, সেটা যাই হোক না কেন, এগুলো হালে পানি পাচ্ছে না, কোথাও হালে পানি পাচ্ছে না, না ঘরে না বাইরে। নানা রকম বিপর্যয় সৃষ্টি হচ্ছে, কিন্তু এর মধ্যেই আমরা নানা রকম পুতুল নাচের ইতিকথা দেখে আসছি। বিশেষ করে ভারতের খুব অহংকার যে তারা বাংলাদেশে একটা বিরাট বিজয় তারা তৈরি করে ফেলেছে। এবং দুনিয়াতে একটা নিয়ম হলো যে আপনি যদি কারো ক্ষতি করেন, সর্বনাশ করেন, আপনার সর্বনাশটা ঘটবেই। 2014 সনে বাংলাদেশের একটা বিতর্কিত নির্বাচন করে দিয়ে ভারতীয় কংগ্রেস যে অভিশাপের মধ্যে পড়েছে, সেই অভিশাপ থেকে কিন্তু এখনো কংগ্রেস বেরোতে পারেনি। সেই প্রণব মুখার্জি, আল্লাহ তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে। এই বাংলাদেশে 111-এর সময় যেভাবে তিনি ছড়ি ঘুরিয়েছেন, তার ছেলে প্রণব মুখার্জি, ছেলে ভারতের প্রেসিডেন্ট, তার ছেলে যেভাবে বাংলাদেশের উপর ছড়ি ঘুরাতো এবং বাংলাদেশের ঢাকা ক্লাবে এসে প্রণব মুখার্জির ছেলে বসলে মনে হতো যেন কোনো যুবরাজ সেখানে বসে আছেন। তো সেই ভদ্রলোক যেভাবে 111-এর কুশীলবদেরকে দিয়ে যেভাবে 2009 সনে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য সহযোগিতা করেছেন, এটির একটি এক্সটেন্ডেড রূপ অত্যন্ত নেতিবাচকভাবে কংগ্রেস এটি বাংলাদেশে করেছে। একটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, যে নির্বাচন করার জন্য সুজাতা সিং পররাষ্ট্র সচিব বারবার এসছেন, একজন ভদ্রমহিলা, এরশাদকে তুলে নেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে, মনে হয় যে তাকে অপমানও করা হয়েছে। তো সেই যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে কংগ্রেস বাংলাদেশে, তার ফলে কিন্তু ভারতে মোদির উত্থান হয়েছে এবং কংগ্রেসের জীবনে যে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা এবং এখনো পর্যন্ত যেটা চলছে, এটি আমি মনে করি এই বাংলাদেশের লোকদের প্রতি জুলুম এবং অত্যাচার করার জন্য। এই মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে, অর্থাৎ সেখানে সংসদ নির্বাচন হচ্ছে। তো সেখানে মিস্টার মোদি, নরেন্দ্র মোদি, তিনি যে সফলতা আশা করেছিলেন, তার টার্গেট ছিল যে 400টি সিট তিনি জয়লাভ করবেন। সেটির ধারে কাছে যাওয়া যাচ্ছে না, এমনকি তিনি বিজয়ী হবেন এটিও বলা যাচ্ছে না। প্রথম ধাপের নির্বাচন হলো
সেখানে বিজেপি খুব খারাপ করেছে, আর দ্বিতীয় ধাপে নির্বাচনে আরও খারাপ করেছে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে, তৃতীয় ধাপে নির্বাচন বলতে গেলে আরও খারাপ হবে, এবং সেখানে না কংগ্রেস না বিজেপি, সেখানে একটা তৃতীয় শক্তি চলে আসতে পারে। এর আগে দেবগৌড়া যেভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিংবা আইকে গুজরাল যেভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক সেইভাবে ভিপি সিং যেভাবে হয়েছিলেন, ওভাবে একটা কোয়ালিশন সরকার ভারতে আসতে পারে। এবং এটি যদি হয়, তাহলে কংগ্রেস এবং বিজেপি দুটোই এই অভিশপ্ত একটি দল হিসেবে ভারতে নিগৃহীত হবেন। কংগ্রেস তবু তাদের মধ্যে বংশ পরম্পরার রক্ত আছে, গান্ধী পরিবার আছে, কিন্তু বিজেপির তো সেটি নেই। নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছেন। যদি দল ক্ষমতা না থাকে, এদেরকে কেউ ডেকেও জিজ্ঞাসা করবেন, এমনকি তিনি তার যে এলাকা গুজরাট, যেখান থেকে তার উত্থান, সেই গুজরাটেও যেতে পারবেন না। তো এই নরেন্দ্র মোদীর যে পতন, এই পতনের জন্য 3টি অভিশাপ সবসময় তার পিছনে তাকে তাড়া করবে। 1 নম্বর হলো কাশ্মীরের জনগণের উপর সে যে স্টিম রোলার চালিয়েছে সেটি। 2 নম্বর হলো বাবরি মসজিদের স্থলে একটা রাম মন্দির নির্মাণ করে যে ভণ্ডামি এবং যে দুর্বৃত্তপনা রাজনীতি সে শুরু করেছে, এবং সারা ভারতবর্ষে মুসলমানদের উপর যে নৈতিক একটা চাপ দিয়েছে, অনৈতিক একটা চাপ দিয়েছে, এবং যে জুলুম অত্যাচার সে করেছে, সেই অভিশাপ। এবং তৃতীয়ত বাংলাদেশের প্রতি যে অবিচার করেছে, অর্থাৎ বাংলাদেশে 2018 সনে কিংবা 2024 সনে যে নির্বাচন হয়েছে, সেখানে একটি বিশেষ দলের পকেটে ঢুকে তাদের চাকরে পরিণত হয়ে, আওয়ামী লীগের চাকরে পরিণত হয়ে এই নরেন্দ্র মোদী অ্যান্ড গং যে কর্ম করেছেন, তার যে অভিশাপ, সেই অভিশাপের ফল এখন ফলতে বসেছে। 1। 2 নম্বর হলো যে আমেরিকাকে যে ভারত পেছনে ফেলে দিয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং বিভিন্ন কারণে আমেরিকার আসলে সামনে এগুনোর মতো অবস্থা তখন ছিল না। একদিকে ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে মিডল ইস্ট ক্রাইসিস, এবং নিজেদের দেশে যে নির্বাচনের তোড়জোড়, সেখানে মিস্টার বাইডেন এবং মিস্টার ট্রাম্প দুজনই নির্বাচিত হওয়ার জন্য পরস্পরের প্রতি কাদা ছড়াছড়ি করছেন, অনেকটা বাংলাদেশের মতো বা ভারতের মতো। তো সেখানে এই বাংলাদেশের যে প্রজেক্ট 007 প্রজেক্ট, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠিত হতে হবে, এই প্রজেক্টটা নির্বাচনের আগে অনেকটা থমকে গিয়েছিল। অর্থাৎ 2023 সনের ডিসেম্বর মাসের 15 তারিখের পরেই এটা থমকে গিয়েছিল। এবং এরপর যে ঘটনাগুলো ঘটেছে এবং এখন পর্যন্ত যা কিছু ঘটছে, তাতে মনে হচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে ত্যাগ করেছে, এবং আমেরিকা বাংলাদেশের আসলে কিছু করার নেই। অথবা আমেরিকা ভারতের কথার বাইরে যাবে না, অথবা আমেরিকা আসলে এখানে ডুয়েল রোল প্লে করেছে। বিএনপির সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করেছে, তাদেরকে মই দিয়ে গাছের উপর তুলেছে, এবং মই তারা সরিয়ে নিয়ে জায়গা মতো চলে গিয়েছে। এবং অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করেছেন, টাকা পয়সা খেয়েছেন, এবং স্বয়ং পিটার হাসকে নিয়েও কিন্তু অনেকে অনেক নেতিবাচক কথা বলা শুরু করেছে। এবং একেবারে আমেরিকার অন্ধভক্ত যারা বাংলাদেশে ছিলেন, তারাও নিশ্চুপ হয়ে গিয়েছেন, খামোশ হয়ে গিয়েছেন এই সার্বিক অবস্থায়। কিন্তু সম্প্রতি একটি ঘটনা আমেরিকাতে ঘটেছে, খুবই দৃষ্টান্তমূলক। এরকম ঘটনা যেমন আমাদের দেশের কে নিয়ে আমেরিকা ইতিপূর্বে 2টো ঘটনা করেছে। অর্থাৎ র্যাবের উপর তারা একটা স্পেশাল স্যাংশন দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার বাংলাদেশের ভিসা নীতি নিয়ে বাংলাদেশের জন্য কেবলমাত্র একটা পরীক্ষামূলক ভিসা নীতি তারা চালু করেছে। যে এই ভিসা নীতি বাংলাদেশের উপর প্রয়োগ করা হচ্ছে, এখন তারা প্রকাশ করছে না, কিন্তু অনেক দুর্নীতিবাজ, অনেক মন্দ লোক, বাজে লোকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, তার পরিবারের সহায় সম্পত্তি আমেরিকাতে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই জিনিসগুলো কাজ করছে না আমাদের দেশে। আমেরিকা আশা করেছিল যে এইগুলো বাংলাদেশে কাজ করবে, কিন্তু এই প্রজেক্টটা ফেল করেছে। 007 যে প্রজেক্টের দ্বিতীয় ধাপটা ফেল করেছে। এর ফলে আমরা আমেরিকার কথা প্রায় ভুলতেই বসেছিলাম এবং নেতিবাচক কথাবার্তা বলেছিলাম। কিন্তু এরই মধ্যে আমেরিকা যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে, খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটার ভিত্তিতে কিন্তু আমেরিকা পরবর্তীতে সেই দেশ সম্পর্কে কূটনৈতিক সিদ্ধান্ত নেয়,
এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেইভাবে কাজ করে এবং তাদের প্রেসিডেন্সিয়াল অর্ডারগুলো কিন্তু সেইভাবে তৈরি হয় এই রিপোর্টের ভিত্তিতে। তো সেখানে বাংলাদেশ সম্পর্কে যে রিপোর্ট করেছে, মানবাধিকার রিপোর্ট করেছে, পুরোটাই নেতিবাচক। এতটা নেতিবাচক এবং এতটা নজিরবিহীন নেতিবাচক যেটি আওয়ামী লীগ আশা করেনি। যেমন নজিরবিহীনভাবে তারা বেগম তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। হ্যাঁ, বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন এই গোলাম মোল্লা রনি সাহেব। তিনি খুবই চমৎকার একটি বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলেন। তিনার এই বিশ্লেষণ কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান নিজস্ব মতামত, নিজস্ব ওপিনিয়নটা আমাদের কমেন্ট বক্সে করে যাওয়ার চেষ্টা করবেন এবং এ বিষয়ে আপনি কী বলবেন অবশ্যই আমাদের জানাবেন। তো দর্শক দেখলেন তিনি অশনি সংকেতের কিছু আভাস দিচ্ছিল, এ বিষয়ে তিনি খুবই চর্চা করেছেন। হয়তোবা তিনার ভিডিওটি দেখলে বুঝতে পারছি, জানি না তিনি যে কথাগুলো বলেছে তা কতটুকু কার্যকর হতে পারে। তো দর্শক, শিরোনামে যেমনটা দেখেছিলেন জিএম কাদের সাহেব তিনি গতকাল বলেছে যে আওয়ামী লীগ যে নির্বাচনে জয়ী হবে তা আগেই জানে, বিএনপি যত মিছিল মিটিং করুক তা জয়ী হতো না, তিনি আগেই জেনে গেছেন। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে 3টি প্রধান দেশ কাজ করেছিল। তো দর্শক, এসব বিষয়ে আপনারা বড় বড় নিউজ চ্যানেলে দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।